বন্ধুরা, আমি আজ শোল মাছ দিয়ে ফুলকপির তরকারি করব। মাছ দুটো কেটে নেব, শোল মাছ দুটো। মাছ কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব তেল মাছটা ভাজার জন্য। মাছে দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে দেবো, এবার লবণ দিয়ে দেব। হলুদ লবণটা নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। খাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। ভেজে নেব, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি শোল মাছ দিয়ে ফুলকপির তরকারি করব। আমি ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি, আর আলু দিয়েছি, আলু এইভাবে দিয়েছি, আর এই কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এবার এই মাছ ভাজার পর তেল রয়েছে কড়াইতে, দিয়ে দেব। তেলের মধ্যে কপিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি ভালো করে ভেজে নেব। ফুলকপিটা কিছু সময় ভেজে নিয়েছি, এবার গরম জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার এটা ঢেকে রান্না করবো আমি। ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেবো তরকারিটা। মাছটা, ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এবার কড়াইটা নামিয়ে নেব তরকারি। কড়াইতে কটা জিরে ভেজে নেব। জিরে কটা পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, কটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার তরকারিটা দিয়ে দেব। আমি এই ভেজে রাখা জিরেটা এবার বেটে নেব। তরকারিটা একটু নাড়িয়ে দেব। এবার এই ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে নিয়ে আসছি জিরের গুঁড়ো, আমি এটা তরকারির মধ্যে দিয়ে দেব। আমি জিরের গুঁড়োটা দিয়ে একটু জাল করে নিয়েছি, এবার নামিয়ে দেব। হয়ে গেছে। আমার ফুলকপির তরকারি হয়ে গেছে, শোল মাছ দিয়ে ফুলকপির তরকারি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।